আমি এ বাড়ি থেকে চলে যাব ঠিকই, কিন্তু তার আগে একবার শেষবারের মতো তোমাকে আমার মুখোমুখি হতেই হবে আর্য ব্যানার্জি। আর এবারে আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। একবার শেষবারের মতো তোমাকে তো আমার সামনে আসতেই হবে। আমার দিয়ার জন্য বেস্ট কোচিং চাই। দিয়া এসবের মধ্যে কোথা থেকে? দেখো, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি বা তোমার সাথে সংসার করতে রাজি হয়েছি শুধুমাত্র দিয়াকে খেলানোর জন্য। হ্যাঁ মম, বল কি হলো বেটা? কাল থেকে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? এখন কারোর ফোন অ্যাটেন্ড করে আমি আমার আর আর্যর প্রেশাস টাইমটা কিছুতেই ওয়েস্ট করতে পারবো না। আর্য এখন আমার, মানে তুমিও আমার কাছে খুব স্পেশাল। থাক থাক, মমের রাগ ভাঙাতে হবে না। শোনো, আমাকে যে কাজটা দিয়েছিলে সেটা কমপ্লিট করেছি। দ্যাটস গ্রেট, কোড পেপার রেডি হয়ে গেছে। ও মাই গড, এখন তো সবাই এখানে হাজার একটা বাহানা দিচ্ছে। পুজো পড়ে গেল না, পুজোর ছুটি পড়ে গেছে, এখন কোনো কাজ হবে না, পুজোর ছুটির পর সব কাজ হবে। সো হ্যাপি যে যে পেপারসগুলো রেডি হয়ে গেছে। ইনফ্যাক্ট আর্য আর দিয়ে ডিভোর্সটাও তো এই কারণে ডিলে হয়ে গেল। সেই জন্যই তো আমি পুজোর ছুটি পড়ার আগে আমাদের লয়ারকে দিয়ে সমস্ত কাগজ রেডি করে রেখেছি। কাগজগুলো যখন দরকার আমায় বলো, ও বাড়িতে পাঠিয়ে দেবো। পেপারসগুলো খুব শিগগিরই আমার প্রয়োজন হবে মম। কমলেশ ব্যানার্জিকে আমি আমার জালে আটকে ফেলেছি। লোভী মানুষ তো, বড্ড লোভ মানুষটা। আর লোভী মানুষকে বোকা বানানোটা খুব সহজ, তাই না? খুব মাপে পা ফেলবে বেটা, আগের বারের মতো যেন খালি হাতে তোমায় ফিরতে না হয়। স্টপ ইট, স্টপ ইট মম। আগের বার কি হয়েছে না হয়েছে আমি মনে রাখতে চাই না। এবার আমি জিতবো, আমি। আর আমি অলরেডি জিততে শুরু করে দিয়েছি। কমলেশ আঙ্কেল নিজেকে ভীষণ স্মার্ট আর ইন্টেলিজেন্ট মনে করে। ওনার ধারণা ওনার মাথায় অনেক বুদ্ধি। উনি এবার বুঝবেন মম, তৃণা সান্যালের বুদ্ধি, প্যাশন, পাগলামির কাছে কমলেশ ব্যানার্জি শিশু। কমলেশ আঙ্কেলকে দিয়ে যদি আমি একবার সাইনটা করিয়ে নিতে পারি মম, তাহলে আর্যকে আমি সারা জীবনের মতো আমার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে পারবো। দিয়া একবারে বাড়ি থেকে বেরিয়ে যাক, তারপর ব্যাপারটা নিয়ে আমি মুভ করব। দিয়াকে খুব তাড়াতাড়ি ও বাড়ি থেকে বিদায় করো, আর নিজে বিয়ের পিড়িতে বসো বেটা। আমার আমার অনেক দিনের শখ বেটা, তোমাকে নিজে হাতে কোণে সাজাবো। কোণে আমি সাজবো মম, আর্যর সঙ্গে আমার বিয়ে হবেই। কমলেশ ব্যানার্জি একবার শুধু কোর্ট পেপারে সাইন করে দিক, তারপরে ব্যানার্জি বাড়ির মাসনাদে বসবো আমি। আর্য আর এই ব্যানার্জি বাড়ি আমার হবে, শুধু আমার। হ্যাঁ সৌগত বল। অনেকদিন পর তো কথা হচ্ছে, তো হঠাৎ করে আমার কি বলছিস? তাই খবর সকাল সন্ধ্যা রাত? আরে ওটা তো কোনো 1 নম্বর নিউজ চ্যানেল রে। হ্যাঁ না না, আমার তো হ্যাঁ দিয়ার ইন্টারভিউ নিবি? না না হবে না কেন, এটা তো খুব ভালো কথা। আসলে স্টেট চ্যাম্পিয়ন হওয়ার পর ওরা এখন সেলিব্রিটি, বুঝতে পারছিস তো। আজকে আচ্ছা দাঁড়া, আমি দেখছি তার যদি হয়। হ্যাঁ হ্যাঁ আমি তোকে জানাচ্ছি। এই দিয়া দিয়া, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। ওই আমার একটা বন্ধু সৌগত, ও একজন রিপোর্টার, খবর সকাল সন্ধ্যে রাত ওখানে। ও আজকে দুপুরে তোমার একটু ইন্টারভিউ নিতে চায়। না না না, শোনো না, তেমন কিচ্ছু নয়। ওই জাস্ট কটা নিয়ম মেনে প্রশ্ন আর কি। স্টেট চ্যাম্পিয়ন হওয়ার পর তুমি এখন কি করছো, আদৌ প্র্যাকটিস এখনো চালিয়ে যাচ্ছ কিনা, এইসব আর কি। আমি কি ওকে ডাকবো? না ভাই, আমি কোনো ইন্টারভিউ দেব না। ভাইয়া দেখো, ইন্টারভিউ দেওয়ার মতো আমি রেডি নই। আমি জানি তুমি রেডি নও দিয়া। তোমার উপর দিয়ে যে ঝড় বইছে, ইন্টারভিউ দেওয়ার মতো তোমার মানসিকতা নেই। কিন্তু তুমি বিশ্বাস করো, এটাও তো একটা অ্যাচিভমেন্ট, তুমি তো এটা অ্যাচিভ করছো। ভাই তুমি সব জেনে বুঝে এটা বলছো? আর শোনো, আমি কিছু অ্যাচিভ করিনি, আমি তো সব হারিয়ে বসে আছি।
মাইথানের মতন ছোট্ট একটা শহরতলি থেকে উঠে এসে হাজার প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে তুমি ব্যাডমিন্টনে স্টেট চ্যাম্পিয়ন হয়েছো। এটা অ্যাচিভমেন্ট নয় দিয়া? আর্যদা তোমাকে স্বীকৃতি দিচ্ছে না বলে যারা তোমাকে স্বীকৃতি দিতে চাইছে তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে কেন নিচ্ছ? তুমি জানো এই মুহূর্তে তুমি কতগুলো মানুষের ইন্সপিরেশন, কতগুলো মানুষ তোমাকে দেখে নতুন করে লড়াই করার শক্তি পেয়েছে, নতুন করে বাঁচার শক্তি পেয়েছে। তারা তো তোমাকে দেখতে চায়, তারা তোমাকে শুনতে চায়, তোমাকে জানতে চায়। তাদের কথা ভেবে দিয়া প্লিজ ইন্টারভিউটা দিয়ে দাও। আমি ক্যামেরার সামনে বসে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারবো না। দিয়া 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 যুধিষ্ঠিরকেও কিন্তু বলতে হয়েছিল অশ্বত্থামা হত ইতি গচ্ছ। তুমিও বলবে। প্রয়োজনে অনেক কিছুই করতে হয় নিখিল, কিন্তু এই মুহূর্তে দিয়ার ইন্টারভিউ দেওয়াটা অতটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মা দেখ নিখিল, এমনিতেই বাড়িতে অনেক অশান্তি হয়েছে। আমি চাই না সেই অশান্তির খবর আমার বাড়ির সদর দরজা পেরিয়ে বাইরে যাক। দেখ নিখিল, তুই তো একজন সাংবাদিক, আর সাংবাদিকদের কাজের ধরন কিরকম হয় সেটা তুই খুব ভালো করেই জানিস। কোনো একটা ব্যাপারে সন্দেহ হলেই তারা প্রশ্নে প্রশ্নে মানুষকে জেরবার করে দেয়, খুঁচিয়ে ঘা করে, তিলকে তাল করে। তাই আর্যর জীবনে কি ঘটছে না ঘটছে সেই খবর আমি চাই না বাড়ির বাইরে বেরোক। হ্যাঁ, কিন্তু ত্রিনা বললো যে দিয়া নাকি বলেছে আর্য ওর খাবারের সঙ্গে মানে ফলের রস বা দুধের সঙ্গে নাকি নিষিদ্ধ ড্রাগ মিশিয়ে দিয়েছিল। যে মেয়ে এই কথা বলতে পারে সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি বলবে না বলবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এমনও তো বলতে পারে যে আমরা নাকি ওকে টর্চার করে, রীতিমতো টর্চার করে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। বাবা, আশ্রিতার মতো থাকো দিয়া, গলা তুলো না। দিয়া, তোমাকে যদি ইন্টারভিউটা দিতেই হয় তাহলে নিজের বাড়িতে গিয়ে বাবা মা ভাইয়ের সাথে বসে ইন্টারভিউটা দিলেই তো পারো। এখানে ইন্টারভিউটা দিলে তো ভালো হবে, আমাদের সবাইকে দেখাবে। প্লিজ মম। ওকে নিহার, দিয়া তো ওর বাড়িতে বসেই ওর বাবা মার সামনে ইন্টারভিউ দেবে। এই তোর মা, এই তোর বাবা, এই যে আমরা রয়েছি, আমি নিখিল, আমরা রয়েছি দিয়ার দাদারা। না মেসা ভাই, আমি ইন্টারভিউ দেব না। না, তুমি ইন্টারভিউ দেবে দিয়া। তুমি এই সমস্ত কি নাটক শুরু করেছো বলো তো দিয়া? হ্যাঁ, বাড়ির সবাই তোমাকে এত সাধ্য সাধনা করছে হাতে পায়ে ধরে, আর তুমি বলছো তুমি ইন্টারভিউ দেবে না কেন? একটা ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই ছটফট করে। একটা স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে তুমি নিজেকে কি মনে করছো দিয়া? ওরা যেচে তোমার ইন্টারভিউ নিতে আসছে বলে তুমি কি নিজের দর বাড়াচ্ছ? না আর্য, তুমি ভুল করছো। সেই আমরা সবাই ভুল বুঝি আর তুমি সব ঠিক বোঝো, তাই না? দিয়া নিখিলের বন্ধু, নিখিলের উপর ভরসা করে তোমার একটা ইন্টারভিউ ফিক্স করেছে। তোমার ইন্টারভিউ নিতে বাড়িতে আসছে আর তুমি ইন্টারভিউ দেবে না বলছো? তোমার সঙ্গে কথা বলতে চাইছে। কি কথা বলবো আমি? কি বলবো ওদের? হ্যাঁ, ওরা তো জানতে চাইবে না যে আমি পুজোর করার দিন কি করছি। তখন কি বলবো? বলবো যে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। আমি এটা বলবো যে আমি দশমীর দিনে বাড়ি থেকে চলে যাচ্ছি। এটা তো বলতে পারবো না, না? তাহলে কি বলবো আমি, বলে দাও। তুমি তোমার স্ট্রাগলের কথা বলবে দিয়া। ও, তুমি হয়তো এটা চাও না যে কোচ হিসেবে আমার তোমার জীবনে কতটা অবদান সেটা লোককে জানাতে, তাই না? কারণ তুমি চাইবে বা কি করে? তুমি তো এখন উঠছো, হ্যাঁ উঠছো তুমি। আর আমি আমার মাথা থেকে এখনো অপরাধীর তকমাটা মুছে নিতে পারিনি। প্লিজ আর্য, প্লিজ, তুমি এই সমস্ত কথা বলো না প্লিজ। এমনিতে এই দুদিন ধরে আমার তোমাকে ভীষণ অচেনা মনে হচ্ছে। তারপর তুমি যদি এই সমস্ত কথা বলতে থাকো, আমার তো মনে হবে আমাদের বোধহয় প্রথম দেখা হচ্ছে। আর্য, আমি অভিনয় করতে পারবো না আর্য। আর অভিনয় করতে গিয়ে যদি সবকিছু ধরা পড়ে যায়
তাহলে তো এমনিতেই সবাই সবকিছু জানতে পেরে যাবে। তুমি যদি ইন্টারভিউ দিতে না চাও দিয়া, তাহলে ফল উল্টো হবে। লোকে ভাববে তোমার জীবনে নিশ্চয়ই কোনো সমস্যা চলছে, তোমার জীবনে নিশ্চয়ই কোনো টালমাটাল অবস্থা আছে, যার জন্য তুমি প্রেসকে অ্যাভয়েড করছো, প্রেসকে ফেস করতে চাইছো না। আর যেটা তুমি ঢাকার চেষ্টা করছো, মায়াং শালিনী সেটাকে রং জড়িয়ে বলবে, প্রেসের কাছে রং জড়িয়ে তা প্রেজেন্ট করবে দিয়া। অভিনয়টা যদি করতে হয় তাহলে অভিনয়টা করবে দিয়া, তোমাকে ইন্টারভিউটা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি না অভিনয় করব, তার সাথে সাথে কিন্তু তোমাকে অভিনয় করতে হবে। তুমি রাজি তো অভিনয় করতে? হ্যাঁ, আমি অভিনয় করব, আমি অভিনয় করব, আর দরকার হলে বাড়ির সবাই অভিনয় করবে। হ্যাঁ করবো তো, আমি তো চিরটা কাল অভিনয় করতে চেয়েছি। যদি রিয়েল লাইফে না হয়, রিয়েল লাইফে আমি অভিনয় করব। কোথায় অভিনয় করার কথা হচ্ছে শুনি? এই তো, খুব ভালো যে তুমি এসেছো। দেখো ত্রিনা, একটা নিউজ চ্যানেল থেকে দিয়ার ইন্টারভিউ নেওয়ার জন্য আসতে চাইছে, আর ও আমাদেরকে বদনাম করার জন্য সে ইন্টারভিউ দিতে চাইছে না। ও ইন্টারভিউ দেবে কি দেবে না সেটা তো ওর ব্যাপার, তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? তোমার কি যায় আসে? আর্য যায় আসে ত্রিনা, যায় আসে। আমাদের এখনো ডিভোর্স হয়নি, আর যেহেতু ডিভোর্স হয়নি, তাহলে কেন আমরা লোককে জানাতে যাব যে আমাদের মধ্যে সমস্যা চলছে? এমনিতেই তো লোকের মধ্যে কৌতূহল বাড়বে। তাহলে দিয়া, তোমার যদি লোককে জানানোরই হয়, তাহলে ডিভোর্সের পর প্রেস কনফারেন্স ডেকে আমরা সবাইকে জানিয়ে দেব, ওকে? আমার মনে হয় ও সবার মধ্যে না কৌতূহলটা বাড়াতে চাইছে, সবাইকে ব্যাপারটা জানিয়ে সবার সিম্পাথিতে নিতে চাইছে এবং আমাদের বদনাম করতে চাইছে। ও কি চাইছে না চাইছে না সেটা আমার জানার দরকার নেই, আমি কি চাইছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি চাইছি তুমি ইন্টারভিউটা দাও দিয়া। তুমি তুমি লোককে এটা দেখাতে চাও না যে তুমি খুব অসুখী, হ্যাঁ, তোমার লাইফটা হেল হয়ে গেছে। এসব চলবে না দিয়া, এসব চলবে না। আমি এখন আমার জীবনটা শুধরে নিতে চলেছি, তাই তুমি ইন্টারভিউটা দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তিস্তা, ওকে নিয়ে রেডি করিয়ে দে। বিপিনদা, বিপিনদা, যারা ইন্টারভিউ নিতে আসছে তাদের জন্য চা জল খাবার বসাও। নিখিল, তুই তোর বন্ধুকে ফোন করে বলে দে ওরা যেন তাড়াতাড়ি ইন্টারভিউটা নিতে আসে, ওকে? আর্য শোনো। চুপ, একদম চুপ। এখন তুমি আর একটা কথাও বলবে না। প্রেস যখন আসবে এবার কথা তুমি তাদের সামনে বলবে। আর্য কি বলে গেল শুনলে? ইন্টারভিউ তুমি দেবে, তার মানে ইন্টারভিউ তুমি দেবে। কেন তুমি বুঝতে পারছো না দিয়া? কেন তুমি বুঝতে পারছো না? আমি চাই তুমি ইন্টারভিউটা দাও, তুমি ইন্টারভিউটা দাও দিয়া। টিভিতে টিভিতে তোমার মুখটা দেখা যাক, নিউজ পেপার ম্যাগাজিন সবকিছুতে তোমার ইন্টারভিউ বেরোক, তোমার আর্টিকেল ছাপা হোক দিয়া, তোমার পপুলারিটি আরো বাড়ুক দিয়া। তুমি তোমার ক্যারিয়ারে এমন উচ্চতার শিখরে পৌঁছাও যেখানে কোনো মায়াঙ্ক, কোনো ত্রিনা যাতে তোমাকে ছুতে না পারে দিয়া, তোমাকে ছুতে না পারে। Why don't you understand দিয়া? তোমাকে এই উচ্চতার চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্যই তো আমি এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। Why don't you understand? এরপর আমি তোমাকে দিয়ে ন্যাশনাল খেলাবো, তুমি ইন্টারন্যাশনাল খেলবে, তোমাকে দিয়ে আমি অলিম্পিক্স খেলাবো দিয়া। আমার সব প্ল্যান রেডি আছে। ত্রিনাকে বলে আমি তোমার জন্য বেস্ট কোচিং এর ব্যবস্থা করব দিয়া। আমি হয়তো তোমার কাছে থাকতে পারবো না, কিন্তু তোমাকে উচ্চতার সেই চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য যা করণীয় আমি তাই করব দিয়া। সেই জন্যই তো তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে আমি ত্রিনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমার জীবনের এত বড় স্যাক্রিফাইসটা আমি করেছি দিয়া।
আমি আমার জীবনের এত বড় অপূরণীয় একটা ক্ষতি শুধুমাত্র এই কারণে মেনে নিচ্ছি যাতে এর বিনিময়ে তুমি আকাশ ছুঁতে পারো। তোমাকে আরো আরো অনেক উঁচুতে পৌঁছে দেওয়ার জন্যই আমি প্রতিনিয়ত তোমাকে কষ্ট দিচ্ছি দিয়া, তোমার সঙ্গে অভিনয় করছি। আর আজ তোমাকেও ক্যামেরার সামনে বসে ইন্টারভিউ দিতে হবে। দিয়া, তোমার ক্ষমতা যত বাড়বে, তোমার পপুলারিটি যত বাড়বে, তত কিন্তু তৃণাদের পায়ের তলা থেকে মাটি সরতে থাকবে। দিয়া, এটা একটা সাধারণ ইন্টারভিউ হলেও তোমার আমার জীবনের লড়াইয়ে এটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই আমরা যখন আমাদের লড়াইয়ের মাঝ মাঠে পৌঁছে গেছি, তখন এই হাতিয়ারকে আর অবহেলা করা চলবে না দিয়া। তোমাকে ইন্টারভিউটা দিতেই হবে দিয়া। আয় 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 আয়, বাপরে সেই কতদিন পর দেখা। হ্যাঁ, তোর সঙ্গে ভাগ্যিস তুই দিয়ার ইন্টারভিউটা নিচ্ছিস, তাই সামনাসামনি দেখা হলো। আরে ঠিক তা না রে, শোন, অনেস্টলি সেই তোর সাথে দেখা করার থেকে আমি অনেক বেশি ইন্টারেস্টেড কিন্তু আমাদের দিয়া ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য। তুই প্লিজ একটু ওনাকে ডেকে দে, আমি না হয় ততক্ষণে আমি সেট আপগুলো করে ফেলি। এই বন্ধুত্ব, হ্যাঁ, কাজটাই তোর কাছে বড় হলো আমাদের বন্ধুত্বটা। না না, তোর তো কথা ওই যে দিয়া এসে গেছে। দিয়া যাও। কংগ্রাচুলেশনস ম্যাডাম, স্টেট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখন ইন্টারভিউ শুরু করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। না না, সেটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি? বসে বসে তো করবি। বস বস বস। এই তোমরা রেডি তো? তোমরা চলে আসো। বস দিয়া। দাঁড়াও, এক্সকিউজ মি, আমাকে ছাড়া ইন্টারভিউটা শুরু হতে পারেই না তো। আমি রাগিনী, মানে দিয়ার ছোট যা, ওর মা, মানে দিয়ার মায়ের মতোই। সরি, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমি বলছি কি, ইন্টারভিউয়ের সময় আমি দিয়ার পাশে বসতে পারি প্লিজ? আসলে ম্যাডাম, এই ইন্টারভিউটার জন্য আমরা দিয়া ব্যানার্জির সঙ্গে ওনার স্বামী মানে ওনার কোচকেই আমরা চাই। আমরা পরে না হয় বাড়ির সকলকে এক এক করে আমরা ইন্টারভিউ নিয়ে নেব, আই প্রমিস। নিখিল, আর্যদাকে একটু ডেকে দে না প্লিজ। এই তো আর্য ব্যানার্জি এসে গেছে। কি ব্যাপার তুই না? আর্য হঠাৎ এরকম সেজে গুজে এসেছে? অভিনয় করতে গেলে তো শুধু অভিনয়টুকু করলে হয় না, কস্টিউম লাগে, মেকআপ লাগে। আর্যকে যে নতুন জামাটা কিনে দিয়েছি আমি, এটার কস্টিউম। আর মুখের হাসি যেটা দেখছো, ওটার মেকআপ। হ্যাঁ, হলেই ভালো। প্লিজ তোমরা এবার একটু বসো, আমি তোমাদের একটা ছবি তুলে নিই। আরে ত্রিনা, কি হলো? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো এখানে। ইয়ার এই স্টেট চ্যাম্পিয়নশিপ জেতার পেছনে তোমারও অনেক অবদান আছে। এসো, বসো। আর দিয়া, ত্রিনা বেচারি ওখানে দাঁড়িয়ে আছে, ওকে ডাকো, এসে পাশে বসতে বলো, ডাকো। হ্যাঁ তৃণাদীপ, তুমি এসো না এখানে, এসো। দিয়া, তুমি একদম টেনশন করো না, খুব ন্যাচারাল ভাবে অভিনয় করে যাও, কেউ টেরও পাবে না। আচ্ছা দিয়া, আমরা এটা জানি যে স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফি আপনি খুব সহজে জেতেননি। আর আমরা এটাও জানি ঠিক তার আগের দিন আপনার পর ডোপিংয়ের চার্জ আনা হয়েছিল। স্পোর্টস অথরিটি যখন আপনাকে খেলা থেকে সারা জীবনের জন্য ব্যান করে দিতে চেয়েছিল, আপনাকে নজরবন্দি করে রাখা হয়েছিল, এমনকি আপনাকে খেলা থেকে পিছিয়ে যেতে হয়েছিল। আর এদিকে স্পোর্টস কমিশনের কাছে আপনাকে যখন জবাবদিহি করতে হয়েছিল, ঠিক তখন আপনার কেরিয়ার একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়েছিল। ঠিক তখন আপনার অনুভূতিটা কী ছিল? ভয় করছিল না বলে ভুল বলা হবে, ভয় আশঙ্কা সবই মনের মধ্যে ছিল, কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাসও ছিল।
যে আমি যখন কোনো অন্যায় করিনি তখন ভগবান আমাকে কিছুতেই তার শাস্তি দিতে পারেন না। আর তাছাড়া আর্য তো আমার পাশে ছিলই। আমি কোনো বিপদে পড়লে আর্য নিশ্চয়ই আমাকে সেখান থেকে বাঁচাতো, কি তাই না আর্য? প্লিজ দিয়া, তুমি এভাবে আমাকে দুর্বল করার চেষ্টা করো না।